আজ মঙ্গলবার ৪ঠা শ্রাবণ ২০২৬ সালের ২১শে জুলাই। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নামা। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় মঙ্গল গ্রহের বীজ মন্ত্র আপনারা আজ ১০৮ বার জপ করুন। প্রথমত আজ তো মঙ্গলবার, আর এই যে বছরটি চলছে, এই বছরটির রাজা সূর্য হলো সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী, মন্ত্রী কিন্তু মঙ্গল। আবার বেদিক জ্যোতিষ অনুযায়ী রাজা যদি গুরু হয় তাহলেও কিন্তু মন্ত্রী মঙ্গল এবছরের ২০২৬-এর। তাহলে মঙ্গলের যত নাম জপ ধ্যান আরাধনা করবেন ততই কিন্তু বেটার ইম্প্যাক্ট আপনার ওভারঅল জীবনে পড়বে। খালি পায়ে মাটির উপরে অন্তত ৯ মিনিট হাঁটুন। মাটি, মেঝে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস বা খেলাধুলোর জগতে আছে, তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে এ সময় বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে। যারা হাই ব্লাড প্রেশারের রুগী আছেন, লো ব্লাড প্রেশারের রুগী আছেন, হিমোগ্লোবিন ফল করছে, মাথা ঘুরে পড়ে যান, অথবা আপনাদের কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ আছে, হাড়ে মাজায় কোমরে ব্যথা আছে, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে। মঙ্গল কিন্তু রক্তকে রিপ্রেজেন্ট করে থাকে, তাহলে মেডিকেল অ্যাস্ট্রোলজির সাহায্য আপনারা ইমিডিয়েট গ্রহণ করুন। আর আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে আজকের দিনটি মিশ্র প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মীন অর্থাৎ মুন সাইন পাইসিস, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে। অর্থ, কর্ম, পরিবার এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়েই দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে একটু ত্যাগ করুন। কথা বলুন কম, শুনুন বেশি। কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে।